হ্যালো সবাইকে, চলে এসেছি আজকে বড় একটা ভিডিও নিয়ে। টাইটেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা জামাই ষষ্ঠীর ব্লগ। জামাই ষষ্ঠীর দিনে রোদ ঝলমলে ছিল আকাশটা। বাদাম আর কিশমিশ দিয়ে দিনটা শুরু করলাম। তারপর ডিটক্স ওয়াটার আর চা খেয়ে লেগে পড়লাম গোছগাছ করতে। সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি তিনজনে যাতে একসাথে বাপের বাড়ি যেতে পারি। আশা করি আমার মতন অনেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। আমরা যারা মধ্যবিত্ত মানুষ, আমরা এসব দিনগুলির অপেক্ষায় থাকি। এই সব দিনগুলি একসাথে সবার চেনা সেই মুখগুলো আবার দেখতে পাই, সবার সাথে সবাই কথা হয়, সবাই একসাথে গল্প করি, খাওয়া দাওয়া করি, মজা করি। কিভাবে এই আনন্দেতে দিনটা পার হয়ে যায় বুঝতেই পারি না। আশা করি তোমাদের সাথেও এমনটা হয়। আমার মনে হয় সব অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলা এবং মানুষকে মানুষের কাছে আনা। কে কে আমার সাথে একমত বলো কিন্তু। এরপর আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে সব কাজবাজ সেরে নিলাম। তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা আমার মার জন্যে নিয়েছি। শাড়িটা আমার খুবই ভালো লেগেছে, কালারটা, আঁচলের পোর্শনটা খুব ভালো লেগেছে আমার, ওই জন্য মার জন্যে নিয়েছি। আপনারা যদি এই কাপড়ের কি নাম জানেন তাহলে কমেন্টে জানাবেন। আরও একটা শাড়ি নিয়েছি মার একটা বাড়ি পরার জন্য। এই শাড়ির প্রিন্টটা খুব ভালো লেগেছে আমার, ওই জন্যে নিয়েছি। গরমের সময় এই সুতির শাড়িগুলো পরতে খুব আরাম লাগে। এই দুটি শাড়ির মধ্যে কোনটা আপনাদের পছন্দ হলো কমেন্টে জানান। আমার কিন্তু দুটো শাড়িই পছন্দ হয়েছে। মায়ের শাড়িগুলো কিন্তু সোনারপুরে একটা দোকান থেকে কিনেছি। সঙ্গে মার এই বাড়ি পরার জন্য দুটো ব্লাউজ নিয়েছিলাম। এই শাড়িটা বের করে নিলাম আমি পরে যাব বলে। এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ব্লাউজটা বের করলাম এই শাড়ির সাথে পরে যাব বলে। ওরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে সব গোছগাছ কিন্তু আমার হয়ে গেল। চিংড়ি মাছ ভাজা আর আগের দিনের ঘুগনি দিয়ে তিনজনে পান্তা খেয়ে নিলাম। এরপর চান টান করে ঠাকুরের ভোগ দিয়ে রেডি হয়ে নিলাম। এই গরম বলে অত কিচ্ছু সাজবাজ করলাম না, সিম্পল সাজে বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো। আমাদের মোড় থেকে তিনজনে মিলে অটোয় করে সোনারপুরে গেলাম। তারপরে মিষ্টি নিতে গিয়ে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, ওখানে অনেকটাই ভিড় ছিল আর আমরা অনেকটা দেরি করেছিলাম বেরোতে। অটো থেকে নেমে ওর বাবা কিছু জিনিস কিনছিল, আপনাদের সাথে পরে শেয়ার করছি। লাইনটা ক্রস করে অটোয় উঠলাম, তোমাদের সাথে রাস্তার কিছু দৃশ্য শেয়ার করছি। অনেকদিন পরে কিন্তু আমি বাপের বাড়ি যাচ্ছি। আমাদের দেরি হয়ে গেছে বলে বারবার কিন্তু ফোন আসছে। আমার কিন্তু 3টে ভাই, সবাই জামাই ষষ্ঠী গেছে শ্বশুরবাড়িতে। আমার ছোটা ভাইপো ভাই যে সবাই ওর মা বাবার সাথে মামার বাড়ি গেছে। ওরা বাড়িতে থাকলে বাড়িটা বেশ জমজমাট থাকে। এই দিনটায় পিসি আর পিসির ছেলেও আসে। আমার ভাইয়ের বউরা রান্নাবান্না করে দিয়ে গেছিল আর মাও অনেকটা সাহায্য করেছিল ওদের। রেল লাইনটা ক্রস করে আবার অটোয় উঠে চলে গেলাম। আমার বাপের বাড়ি গেলে 2বার কিন্তু রেল লাইন ক্রস করতে হয় আর 3বার অটোয় উঠতে হয়। ও আসা যায় কিন্তু ভিড় বলে আমরা আসি না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম বাপের বাড়িতে। দিয়ে যাওয়ার সময় কত ছোটবেলার কত স্মৃতি